চেষ্টা করেছি, চুরি হওয়া মাল আমি এই শিকদারে ফেরত এনেছি। আমি অস্ত্র উদ্ধার করেছি, 3,000 টাকা খরচ করি, সেটা কোনোদিন আর ভালো হবে না। আমার মনে হয় আমি আইসে শিকদার স্কুলে সেই শিকদান থেকে আমি পিপিএম পাই নাই। পুলিশ প্রশাসন আমার অস্ত্র ধরা থেকে পুলিশ প্রশাসন পিপিএম পেয়েছে। এলাকাবাসী আমি মনে করি আমার দিয়ে এখনো ক্ষতির কোনো কারণ পাননি। যদি কারো এই মাদক বিরোধী বিষয়গুলো নিয়ে আমি শুরু করেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি আপনারা জানেন ছোটকাল থেকেই আমি একটু ডান পিঠে মানুষ। আমার সামনে অন্যায় অবৈধ সহজ করে মেনে নিতে পারি না। আপনারা জানেন একজন কৃষক 1,000 টাকা মন পেঁয়াজ বিক্রি করে, 35,000 টাকার নৌকা যদি হারিয়ে যায় কত মন পেঁয়াজ লাগে সেই কৃষকের এই নৌকা তৈরি করতে। স্বভাবতই আমরা ছোটকালে দেখেছি চুরি হয়েছে, ছোট চুরি, শীত কেটেছে, টাকা পয়সা নিয়েছে, গরু নিয়েছে, ছাগল নিয়েছে। এখন শুনি পুকুর থেকে নৌকা উঠায় নিয়ে যায়, যে নৌকা নিতে লাগে কম করে 15 জন লোক। আমি মনে করি চুরি না, এটা ছোট ডাকাতি। আমরা এটা আসছে আমি মনে করি মাদক থেকে এর উৎপত্তি। সারা বাংলাদেশে মাদক বিরোধী জিরো টলারেন্সে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় মাদক নির্মূল হবে। আপনারা আমার সঙ্গে আছেন? আমার সঙ্গে মাদক নির্মূল হবে এলাকায়। মাদক বলতে কিছু থাকবে না। আমি অস্ত্র উদ্ধারে গিয়েছিলাম, আমি কম করে 5টি বছর চিন্তা করতাম আমি বুঝি মারা যাব। অস্ত্র ধরেছি দিনের বেলায়, হয়তো ভাই মারা যাব। বেঁচে আছি ভাই, বেঁচে আছি। আপনাদের জন্য আবারও লড়াই করব। এদেশে মাদকের কোনো আস্থানা থাকবে না। সাথী বন্ধুরা, আপনারা যে কোনো সময় মাদকের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে সোচ্চার হবেন। আমি যেখানেই থাকি আপনাদের সঙ্গে থাকব। এদের সঙ্গে মূলত কোনো আপোষ নয়। যদি এই ঘটনার সঙ্গে কারো আত্মীয় স্বজন, কারো প্রতিবেশী, কারো ভাই এগুলোর সঙ্গে জড়িত থাকে, যদি কারো বিষয় নিয়ে গাত্র দেওয়া থাকে, দয়া করে আপনিও সাবধান হয়ে যান। আপনাকে অনুরোধ করব, এই বিষয় নিয়ে কোনো সুপারিশ, কোনো গাত্রদাহ, কোনো মায়া কান্না চলবে না এলাকায়। এলাকা কৃষি প্রধান দেশ, এই এলাকা কৃষির উপর নির্ভরশীল। এখানে চুরি হলে কৃষক বাঁচবে না, মাদক থাকলে কৃষক বাঁচবে না। আমাদের বাচ্চা যারা কৃষক মানুষ, তাদের পাশে আমাদের থাকায় সামাজিক অধিকার, নৈতিক দায়িত্ব। পাশাপাশি সবাইকে অগ্রিম শুভেচ্ছা। মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকবো, সোচ্চার হব, এই আশাবাদ ব্যক্ত করে পাশাপাশি প্রশাসনের ভাইদের বলবো, ভাই আপনারা দয়া করে আমাদেরকে হেল্প করবেন, আমাদেরকে একটু সাহায্য করবেন। আপনাদেরকে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ দেব। দয়া করে সেই লাইনে দেশের স্বার্থ হলেও আপনারা একটু সজাগ থাকবেন, আমাদের একটু খেয়াল করবেন। আমাদের ছেলেরা অনেক সময় এই বিষয়গুলো নিয়ে কিছুটা অতিরিক্ত করলেও স্বাভাবিকভাবে নিয়ে এগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আগামী দিনে মাদক বিরোধী আন্দোলন সংগ্রামে তৈরি থাকার জন্য, ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অতীতে আমি দেখছি বলে মনে হয় না আইন শৃঙ্খলা মিটিং হয়েছে, কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণের মিটিং অতীতে বেশ কিছুদিন আমার মনে পড়ে না হয়েছে, এটা আমার জানা নাই। তা আমি এই বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই এবং অশেষ ধন্যবাদ জানাই, তিনি যে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দেশে ওনার মাথায় আসছে। এই সরকারের যে এই সমাজ ব্যবস্থা কি কোথায় যাচ্ছে, আমার ছেলে, আপনার ছেলে, ভবিষ্যৎ প্রজন্ম কি হবে, এই চিন্তা ভাবনা করে এই মাদকের উপরে উনি হাত দিয়েছেন। তাই আমরা শুধু এই শিখজানবাসীর জন্য না, কে যেন বলে গেল এই শিখজানবাসী কে আপনারা এই এলাকার মাদক দ্রব্য খায় বা বেচা কিনা করে আপনারা জানেন। আপনারা যারা উপস্থিত আছেন
বাস্তবায়ন ভূমিকা নিয়ে এই মাদক নিয়ন্ত্রণের উপরে এতটা ভূমিকা দিয়েছে বলেই এই আলোচনা সভা আজ এই শিখছেন বাজারে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণের আলোচনা সভা হচ্ছে। নইলে আমার মনে হয় হতো না। তাই আমি বাচ্চুকে বলবো, বাচ্চুর উপরে অনেক মানুষ কিন্তু অসন্তোষ প্রকাশ করছে। অনেকে চেয়ারম্যান হবে, অনেকে মেম্বার হবে, বাচ্চু মনে হয় চেয়ারম্যান হয়ে গেছে। বাচ্চু এতবার ভূমিকা নিল, আসলে আপনারা বাচ্চুর সার্বক্ষণিক সহযোগিতা করেন। চেয়ারম্যান বড় বিষয় না, বাচ্চু চেয়ারম্যান হওয়া যায় নাই। আপনারা এই ভালো কাজের বাচ্চু সহযোগিতা করেন। আমরা এলাকাবাসী, যেহেতু সরকার পদক্ষেপ নিয়েছে, এর সাথে প্রশাসনও কিন্তু এত বড় ভূমিকা নেয় নাই, আদৌ ভূমিকা নিয়েছে। আপনি সংবাদ দিলে প্রশাসন আসে নাই, কিন্তু গভর্নমেন্ট শক্ত হওয়ার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী আগায় আসছে। আর সেই সাথে যদি আমরা জনতা আগাইয়ে যাই, তাহলে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সহজে নির্মূল করা সম্ভব হবে আমি মনে করি। কাজেই কে খায় আপনিও জানেন, আমিও জানি। কাজেই এইগুলি হয়তো এখন এতটা প্রকাশ না করেও আমরা, আমার ভাই খায়, আমার ছেলে খায়, আপনার সুসন্তান খায়, একে বোঝায় বলি, আপনারাও বোঝান। আমরা সহজে এইভাবে আমরা যাতে ঘরে ঘরে এইভাবে আইন শান্তি আসে। দেখেন আজ পিতা ধরে মারতেছে আমার ঘরের পাশেই, আমার বাড়ির পাশে, কি যে বিজে কিস্তি কাহিনী, টাকা ওই নিজের ঘরের টাকা দিয়ে আজ রাজবাড়ি থুয়ে আসছে। নিজের ঘরের টাকা জোন করে দিয়ে কত কষ্ট করে তারে রাখেছে এই মাদক দ্রব্য ওই হাসপাতালে, বুঝলেন। আমার একটা ভাই এই ধরনের জড়িয়ে গেছিল, আমি দুইবার রাখছি ওই আপনার ইসে, আরে না যে ইসে আপনার হলো পাবনা হিমায়তপুরে। দুইবার রাখার পরও সে ভালো হয় নাই। মাদকে একবার জড়া গেলেই ভাই অনেকে ধরে জেন পরি ধরছে। আসলে জেন পরি মানে কিছুই না, হাত পা এরকম টাচি আছে, আপনি ওষুধ খাওয়াবেন তো সে বিকল্প হয়ে যায়, স্মৃতিশক্তি থাকে না, চোখে দেখে না, কাজকর্ম করে না, বিয়ে শাদী করতে চায় না। এটা আমি ভুক্তভোগী। আমি যে কত কষ্ট করেছি জানেন না। আমি আজ দীর্ঘ 17-18 বছর কষ্ট করেছি, আজ পর্যন্ত আমি